হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেভি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার নাটকগুলি যে রয়েছে সেই নাটকগুলি সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করবো। মানে তার নাটকগুলিকে এর আগের দিন ক্লাসে বলেছি 4টি ভাগে মূলত বিভক্ত করা হয়েছে। সেই নাটকগুলি যে বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলোর নামগুলো সব কিছু আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের ক্লাসে ছোটো ছোটো করে আলোচনা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো, তোমরা যারা যারা আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলে দিই, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টার কোর্স ফি কী কী রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি। যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 1198, তার সঙ্গে যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু 1199। ঠিক আছে, তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 699। তার সঙ্গে আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে কী কী সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ সেটাও বলে দিচ্ছি। তোমরা এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে 100% কমন সাজেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এতগুলো সুযোগ সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। আরও একটা সুখবর তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে তোমরা আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে একটা নিজস্ব অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.pistical.com। আর অ্যাপটা যে রয়েছে, অ্যাপটার লোগো উপরে দেওয়া আছে দেখো, পিস্টিক্যাল এডুকেশন। তোমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাচ্ছ, যেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়ে নোটস, পত্র, সাজেশন যা যা রয়েছে সব সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে থাকবে। এতটুকুনি তোমাদের জানানো ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা দেখবো এই যে এর আগের দিন ক্লাসে আরেকটা ক্লাস করিয়েছি, দুটা করে ক্লাস করাচ্ছি। আগের ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে। আজকে ক্লাসে আলোচনা করব এই নাটকগুলি। ঠিক আছে, মেন হচ্ছে নাটকের বিষয়গুলো যে রয়েছে ছোটো ছোটো করে বলে দেবো। এই যে নাটক যে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটককে আমরা দেখবো মূলত 4টি ভাগে বিভক্ত করা হচ্ছে। ঠিক আছে, দেখো প্রথমে বলে দিচ্ছে প্রহসন, মানে এটা শর্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এর আগের দিন ক্লাসে আমি বলেছি, এখনও যদি একটু দেখে নাও তাহলে আর একটু ভালো করে তোমরা বুঝে যাবে। প্রহসন যে রয়েছে, প্রহসনের মধ্যে এক ঘরে, তারপরে কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম আর আনন্দ বিজয়, এগুলো কিন্তু প্রহসন নাটকগুলির মধ্যে রয়েছে। প্রথম আর কি নাটকটা। তো 2 নম্বরে কি পড়ছে পৌরাণিক নাটক। পৌরাণিক নাটকের মধ্যে কী কী আছে, পাষাণী, সীতা ও ভীষ্ম, এই দুটি পৌরাণিক নাটক তিনি লিখেছে। তৃতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক নাটক, যেখানে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে তারাবাই আর প্রতাপ সিংহ, তার সঙ্গে দুর্গা দাস। ঠিক আছে, তারপরে নূরজাহান রয়েছে, তার সঙ্গে মেবার পতন, তার সঙ্গে শাহজাহান, তার বিখ্যাত একটা নাটক দ্বিজেন্দ্রলাল রায়, তারপর চন্দ্রগুপ্ত। এই সমস্ত বিখ্যাত ঐতিহাসিক নাটকগুলো কিন্তু লিখেছেন তিনি। ঠিক আছে, ঐতিহাসিক নাটকের জায়গাটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখবে। তারপর কি রয়েছে, লাস্ট পড়ছে সামাজিক নাটক, যেখানে তিনি লিখেছে পরপারে, তারপরে কি লিখেছে বঙ্গনারী। ঠিক আছে, এই দুটো সামাজিক নাটক কিন্তু তিনি লিখেছেন। তো এই নাটকগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো প্রথম নাটক আমরা দেখব দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার প্রথম যে নাটকটা ঐতিহাসিক নাটক সেটা হচ্ছে তারাবাই। কি বলছে, এই নাটকের কাহিনী নাট্যকার রাজস্থানের ইতিহাস থেকে সংগ্রহ করেছে। এই যে নাটকের কাহিনীটা একটা রাজস্থানের ইতিহাস থেকে কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তিনি নিয়েছে। কি বলছে, প্রতাপ সিংহ যে রয়েছে, যেটা 1905 সালে স্বদেশী আন্দোলনের যুগে লেখা, প্রতাপের বীরত্ব, শৌর্য, আত্মত্যাগের মহিমার মাধ্যমে দেশবাসীকে এক মহান শিক্ষা দিয়ে যান। ঠিক আছে, মানে এই যে প্রতাপ সিংহ নাটক আমরা দেখব, তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মাধ্যমে, তারপরে তার শৌর্য বীরত্বর মাধ্যমে দেশবাসীকে একটা বিশেষ সূচনা কিন্তু তিনি দিয়ে গেছে বা বিশেষ শিক্ষা কিন্তু তিনি দিয়ে যান। তাই বলছে সঙ্গতভাবেই সমালোচক অজিত কুমার কি বলেছে, অজিত কুমার ঘোষ এই নাটক সম্পর্কে বলেছে, মানে এই যে প্রতাপ সিংহ যে নাটক রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের, এই নাটক সম্পর্কে তিনি বলেছেন যে প্রতাপ সিংহ হইতেই মহাব্রতনিষ্ঠ স্বদেশী ভাবরঞ্জিত নাটকীয় যুগের সূচনা হয়। মানে তাকে কেন্দ্র করে কিন্তু, মানে তিনি উদ্ভব ঘটার পরে কিন্তু যে স্বদেশী ভাবরঞ্জিত যে নাটক সেই যুগের কিন্তু সূচনা হয়েছিল। ঠিক আছে, বলছে কি হিন্দু মুসলমানের এক মানবিক সম্পর্ক গড়ে তুলেছেন, মানে কি দুজনের মধ্যে মেলবন্ধন ঘটাতে চেয়েছেন তিনি। তারপর কি বলছে, আকবরের প্রতাপ সিংহ বীরত্বকে সামনে রেখে তাই জানিয়েছেন দ্বিজেন্দ্রলালের অন্যতম শ্রেষ্ঠ নাটক নূরজাহান।
মানে এই নাটকটা আমরা দেখবো তার একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক কিন্তু ছিল নূরজাহান। প্রত্যেকটা নাটক যে রয়েছে আমি অল্প অল্প করে কিন্তু তার মেন বিষয়টা বা মূল বিষয়টা নিয়ে কিন্তু আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ অনেকটা বড় ক্লাস হয়ে যাবে। তাহলে দেখো নূরজাহান নাটকটা সম্পর্কে বলছি, কি বলছি, অন্তর্দ্বন্দ্বিরে, সরি এখানে একটু দেখে নেবে, ঠিক আছে স্পেলিংটা। অন্তর্দ্বন্দ্ব বিচারে নূরজাহান যে রয়েছে, নূরজাহান তীব্র ও মনস্থ ধর্মী ছিলেন। কি বলছে, নারীর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি কি করেছেন, আত্মপ্রত্যয়ের যে সন্ধান তিনি গড়ে তুলেছেন তা বিংশ শতকের সূচনাতে এই নাটককে অন্যতম করে তোলে। মানে সেই যে আত্মত্যাগ বা আত্মপ্রত্যয়ের মধ্যে দিয়ে বিংশ শতকের সূচনাতে তিনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটা আমরা দেখব এই নাটকে কিন্তু একটা অন্যতম বিষয় হয়ে ওঠে নূরজাহান নাটকটা, ঠিক আছে। কি বলছে, এই নাটকে চারুণীদের কণ্ঠে যে উদ্দীপ্ত সঙ্গত ধ্বনি হয়েছিল তা বঙ্গভঙ্গ প্রাককালে বাঙালিকে ঐক্যের মন্ত্র দীক্ষায় দীক্ষিত করেছিল। মানে যেই সময় আর কি সমাজে বঙ্গভঙ্গ চলছিল সেই সময় কিন্তু আর কি তাদেরকে একত্র করার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই যে নূরজাহান যে নাটকটা রয়েছে এই নাটকটা, ঠিক আছে। তারপর কি বলছে, সে যে নাটকটা রয়েছে সেটারই কয়েকটা এখানে বলে দিয়েছে আর কি। বলছে কি, কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ, গিয়েছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ, গুচাতে চাষ যদি রে, এই হতাশার বর্তমান বিশ্বময় জাগাতে তোল, ভাইয়ের প্রতি ভাইয়ের টান। মানে ভাইয়ের প্রতি ভাইয়ের টান মানে কি বলছে এখানে, হিন্দু আর মুসলিম যে রয়েছে তাদের দুজন, আমরা কি একই দেশের বাসী, দুজনই কি দুজনের ভাইয়ের মতন সম্পর্ক। তাই বলছে যদি দেশকে বাঁচাতে চাও তাহলে কি ভাইয়ের প্রতি যে ভাইয়ের টান আছে সেটাকে সজাগ করো। এই কিন্তু তার যে নূরজাহান কাব্যটা যে রয়েছে সেখানে কয়েকটা উপমা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো কি বলছে, নূরজাহান যে রয়েছে এই নূরজাহান নাটকের পাশে রয়েছে শাহজাহান। এই যে শাহজাহান নাটক এর পাশাপাশি কিন্তু তিনি এই নাটকটা লিখেছেন। এমনকি অন্তর্দ্বন্দ্বে দুটি নাটক সার্থক, মানে এই দুটি নাটকে কিন্তু সার্থক হয়ে উঠেছে। কি বলছে, দুটি নাটকেই ট্র্যাজেডির বীজ বড় হয়ে উঠেছে। আসলে 19 শতকে ঐতিহাসিক নাটকে দেশপ্রেমের মহিমা দেখাতে এই ট্র্যাজেডি এসেছে এই চারণ বালকদের, ঠিক আছে। মানে আমরা দেখব 19 শতক যে রয়েছে, 19 শতকে সমাজে একটা হিন্দু মুসলিম যে রয়েছে তাদের মেলবন্ধন ঘটাতে কিন্তু আর কি এই যে একটা ট্র্যাজেডিমূলক যে বিষয় রয়েছে নাটকের মধ্যে সেটাকে তুলে ধরেছেন কিন্তু কবি দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে। তাই বলছে, দেখো পরে কি বলছে, চারণ বালকদের কণ্ঠে নাট্যকার যখন ফুটিয়ে তোলেন ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। খুব সুন্দর এই লাইনটা আমরা সকলে শুনেছি ছোটোবেলার থেকে, এত সুন্দর একটা লাইন এখানে তুলে ধরে তিনি বলেছেন। বিভিন্ন যে চারণ বালক যে রয়েছে তাদের কণ্ঠে তিনি কিন্তু এই যে লাইনটা যে রয়েছে এটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। কি বলছে, গান তখন বাঙালি নাট্যমদী দর্শকেও ভেসে যায়। মানে এক আবেগের জগতে বাঙালি চিরন্তন মণিকঠায় কিন্তু তা স্থায়ী হয়ে যায়। মানে এই যে সুরটা আমরা যে দেখছি ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই যে লাইনটা সেই তৎকালীন সময় কিন্তু সবার হৃদয় একটা বিশাল বড় স্থান কিন্তু অর্জন করেছিল, ঠিক আছে। পরে কি বলছে দেখো, বলছে যে 19 শতকে এসেছিল পৌরাণিক নাটকের জোয়ার। তারপর কি বলছে, পুরাণের মহিমা নবরূপে ফুটিয়ে তোলা যেমন অভিপ্রায় ছিল তেমনই নাট্যকারদের কাহিনীর প্রয়োজনে বারবার পুরাণের যে জগতে যেতে হয়েছিল। মানে কি, যে বিভিন্ন নাট্যকার ছিল তারা কিন্তু বারবার সেই পৌরাণিক যে বিভিন্ন বিষয় সেগুলোর মধ্যে চলে যায়। পৌরাণিক নাটক মানে এর আগে যে দুটো নাটক ছিল সেগুলো নিয়ে আলোচনা করলে আমরা দেখবো পরের নাট্যকার যে রয়েছে বিভিন্ন পৌরাণিক নাটকও কিন্তু তিনি লিখেছেন। মানে পৌরাণিক জগতে তাদেরকে চলে যেতে হয়েছে। বলছে কি, তবে সবাই পুরাণের কাহিনীকে নতুন করে নির্মাণ করে নিতে দ্বিজেন্দ্রলাল রায় তাই করেছেন, ঠিক আছে। মানে সবাই কি করছেন, সবারই একটা আর কি বিষয়, বিভিন্ন নাট্যকার যে রয়েছে আমরা দেখেছি পৌরাণিক নাটকগুলো যে রয়েছে সেখান থেকে বিষয়গুলো তুলে ধরে নিয়ে তারা কিন্তু একটা নতুন বিষয় নিয়ে কিন্তু আর কি তাদের লেখাগুলি লিখতেন। তাই কবিও তাই করেছেন। তাই বলছে ভীষ্মের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সামনে রেখে বাঙালি পাঠকদের ভাসিয়ে নিয়ে গেলে যা আমরা দেখব বাঙালির চিরন্তন কুপ্রথাপন, তার সঙ্গে বাল্যবিবাহের যে রয়েছে এই বাল্যবিবাহের ঠিক আছে, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে। বাল্যবিবাহের যে বিষাদময় দৃশ্য তা বাঙালি মানুষের কাছে আবার ফিরিয়ে নিয়ে এলেন। কি বলেছে, বঙ্গনারী যে নাটক রয়েছে এর মধ্যে সে তৎকালীন সময়ের সমাজের একটা সমস্যা আমরা দেখেছি, পণ প্রথা যে রয়েছে, কুপ্রথা, তারপরে বাল্যবিবাহ, সেই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু তিনি তার লেখার মধ্যে লেখেন
যা আমরা দেখছি বঙ্গরানী যে নাটক রয়েছে এর মধ্যে কিন্তু ধরা পড়েছে। কি বলছে, দ্বিজেন্দ্রলালের নাট্য জীবনের কলঙ্ক, আনন্দ বিদায়, প্রহসনে। এই প্রহসনে তিনি রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করেছে, যা বাঙালি মেনে নিতে পারেননি। মানে কি, রবীন্দ্রনাথ যে রয়েছে তাই রবীন্দ্রনাথকে কিন্তু আমরা দেখবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিনি ব্যঙ্গ করেছেন, যেটা আর কি বাঙালিরা যে রয়েছে তাদের কাছে তো তিনি বিশ্বকবি, তারা মানিয়ে নিতে পারেনি। তাই কি বলছে, বলছে যে 20 শতকের সূচনাতে একজন উল্লেখযোগ্য নাট্যকার কিন্তু ছিলেন এই দ্বিজেন্দ্রলাল রায়। তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে 20 শতকের সূচনাতে কিন্তু তিনি একজন উল্লেখযোগ্য নাট্যকার ছিলেন। কি বলছে, তার আকস্মিক যে মৃত্যু, সেই মৃত্যু বাংলা নাটকে বিরাট একটা ক্ষতি করেছিল। মানে তিনি এত ফেমাস ছিল বা এত বিখ্যাত, এত খ্যাতি ছড়িয়ে পড়ছিল তার, হঠাৎ তার মৃত্যু ঘটে যায়, বাংলা নাটকে কিন্তু একটা বিরাট ক্ষতি চলে আসে। তাই বলছে, যা ইউরোপীয় প্রভাবকে সামনে রেখে তিনি নাটকের ক্ষেত্রে আধুনিকতা এনেছিলেন। স্পেলিংগুলো একটু ঠিক করবে, এখানে আধুনিকতা হবে। আধুনিকতা এনেছিলেন, সংলাপ, নাট্যবিন্যাস, তারপরে রূপকধর্মিতায় তিনি ক্লাসিক্যাল স্বাক্ষর রেখে গেছেন। তাই নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ কি বলছে, যে দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভার মূল্যায়নে লিখেছেন যে দ্বিজেন্দ্রলালের সর্বাপেক্ষ কৃতিত্ব বোধ হয় এইখানেই যে তাহার সৃষ্ট চরিত্রগুলি অন্তর্দ্বন্দ্বে এবং বিরুদ্ধ ভাব সংঘাতে অতিশয় প্রাণময় এবং আবেগময় হইয়া উঠেছিল। মানে তার যে বিভিন্ন লেখা সেগুলো যেন আবেগময় হয়ে উঠেছে। তাই বলছে, তাহার পূর্ব পর্যন্ত আমরা বাংলা নাটকে দেখিয়াছি যে চরিত্রগুলো নিতান্ত স্পষ্ট এবং সহজ হয়, তাহারা অবিস্মৃত ভালো অথবা নিরুচ্ছন্নই মন্দ। মানে তার যে বিভিন্ন লেখাগুলো সেগুলো কিন্তু বিশেষ কৃতিত্ব লাভ করেছে বাংলা নাট্য সাহিত্য জগতের মধ্যে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার ক্লাসের আলোচনা। ক্লাসটা একটু বড় ছিল, কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে করে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, আর ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় আমার এখানে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য